আমরা জানি অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংসের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখে। এখন যদি বলি জীবিত ব্যাকটেরিয়া বা ইস্ট গ্রহণের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ ও রোগ নিরাময় করা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবেন? জি, এমন একটি বিষয় প্রোবায়োটিক নিয়ে আজ আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিউল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত আছি। আসুন আমরা জানার চেষ্টা করি প্রোবায়োটিক আসলে কি? কেন এটি আমাদের শরীরে এত গুরুত্বপূর্ণ? কোন, কোন উপায়ে প্রোবায়োটিক আমরা শরীরে গ্রহণ করতে পারি এবং কিভাবে এটি আমাদের শরীরে কাজ করে? উইকিপিডিয়ার মধ্যে প্রোবায়োটিক বলতে জীবিত অণুজীব, বিশেষ করে ব্যাকটেরিয়া বা ইস্ট যা পর্যাপ্ত রূপে খাদ্যরূপে গ্রহণ করলে গ্রহীতাকে সুস্বাস্থ্যজনিত সুবিধা প্রদান করে। অর্থাৎ প্রোবায়োটিক বলতে বিশেষ করে ব্যাকটেরিয়া বা ইস্টকে বোঝানো হয় যা আমাদের শরীরে বিশেষ করে পৌষ্টিকতন্ত্রে অবস্থান করে রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এখন আসি প্রোবায়োটিক আমাদের শরীরে কিভাবে কাজ করে। প্রোবায়োটিক পৌষ্টিকতন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, উপকারী ব্যাকটেরিয়ার গ্রোথকে বৃদ্ধি করে এবং রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের কলোনাইজেশন প্রতিরোধ করার মাধ্যমে আমাদের দেহে মাইক্রোবিয়াল ব্যালেন্স মেনটেন করে। দ্বিতীয়ত, প্রোবায়োটিক আমাদের ইন্টেস্টাইনাল ব্যারিয়ারকে শক্তিশালী করে, পারমিয়াবিলিটি হ্রাস করে, আমাদের গাট ব্যারিয়ার ফাংশনকে উন্নত করে। এছাড়াও প্রোবায়োটিক অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনস ক্ষরণের মাধ্যমে আমাদের দেহের প্রদাহকে হ্রাস করে। এছাড়াও প্রোবায়োটিক মেটাবলিক অ্যাক্টিভিটি, নিউট্রিশন ইউটিলাইজেশন, এনজাইম সিনথেসিস, ডিটক্সিফিকেশন যেমন অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক পদার্থ দূর করতে আমাদের সহায়তা করে। এখন আমরা প্রোবায়োটিকের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। প্রোবায়োটিক আমাদের শরীরের ডায়রিয়া, ইরিটেবল বয়েল সিনড্রোম, ইনফ্লামেটরি বয়েল সিনড্রোম, ইউরিনারি ট্র্যাক্ট ডিসঅর্ডার, মুখের ভেতরের ইনফেকশন ইত্যাদি সমস্যার সমাধানে ভূমিকা রাখে। অনেকের ক্ষেত্রে ল্যাকটোজ অর্থাৎ দুগ্ধজাত খাদ্য পরিপাকে সমস্যা হয়। তাদের ক্ষেত্রে নানা রকম পেটের পীড়া, বদহজম সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এই ক্ষেত্রে ল্যাক্টোব্যাসিলাস বুলগারকাস নামক এক ধরনের প্রোবায়োটিক ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে খাদ্য পরিপাকে সহায়তা করে। ল্যাক্টোব্যাসিলাস খুবই জনপ্রিয় একটি প্রোবায়োটিক যা দুগ্ধজাতীয় খাবারের মধ্যে থাকে এবং ডায়রিয়া সমস্যার সমাধানে ভূমিকা রাখে। দুগ্ধজাতীয় খাবারে বিফিডোব্যাকটেরিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে যা আমাদের ইনফ্লামেটরি বয়েল সিনড্রোম এবং ইরিটেবল বয়েল সিনড্রোম অর্থাৎ পেটের পীড়া সমস্যার সমাধানে ভূমিকা রাখে। এছাড়াও আরেকটি জনপ্রিয় প্রোবায়োটিক হলো স্যাকারোমাইসিস বোলার্ডি নামক ইস্ট যা হজমের সমস্যা দূর করে থাকে। মেরচিনকভ নামক বুলগেরিয়ান বিজ্ঞানী বলেছিলেন, দৈহিক খাদ্য তালিকায় দই ও আচার রাখার মাধ্যমে দীর্ঘজীবী হওয়া সম্ভব, যা অ্যান্টিবায়োটিক আবিষ্কারের বহু পূর্বের কথা। দুটি সবচেয়ে জনপ্রিয় প্রোবায়োটিকযুক্ত খাবার হলো দই এবং আচার। দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস নামক প্রোবায়োটিক থাকে। বর্তমানে বাজারে প্রোবায়োটিকযুক্ত ইয়োগার্ট পাওয়া যায়। এছাড়াও পনির, গ্রিন অলিভ, সবুজ মটর ইত্যাদিতে প্রোবায়োটিক বিদ্যমান থাকে। প্রোবায়োটিক শব্দটির সাথে আরও দুটি কাছাকাছি শব্দ রয়েছে। একটি হলো প্রিবায়োটিক, অপরটি হলো পোস্টবায়োটিক। প্রিবায়োটিককে প্রোবায়োটিকের খাবার হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ যা প্রোবায়োটিকের বৃদ্ধি এবং একে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। অন্যদিকে প্রোবায়োটিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিছু মেটাবোলাইটস তৈরি করে। এই মেটাবোলাইটসগুলো পরবর্তীতে থেরাপিউটিক পারপাজে ইউজ করা হয়। এদেরকে আমরা পোস্টবায়োটিক বলে থাকি। আমরা খাবারের মাধ্যমে প্রোবায়োটিক গ্রহণ করা সম্পর্কে জানতে পেরেছি। এখন আমাদের মনে প্রশ্ন আসে, খাবার ছাড়াও ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হিসেবে কি প্রোবায়োটিক পাওয়া যায়? হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হিসেবেও প্রোবায়োটিক পাওয়া যায়। স্কয়ার ফার্মাসিউটিক্যালের প্রোবায়ো, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের অ্যাসেরিয়া সহ আরও অনেক প্রোবায়োটিক বর্তমানে আমাদের বাজারে অ্যাভেলেবল রয়েছে। অতএব সুস্বাস্থ্যজনিত জীবন পরিচালনার জন্য আমাদের খাদ্য তালিকায় প্রোবায়োটিকযুক্ত খাবার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে নিশ্চিত করবে আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য। ধন্যবাদ।